শুভ সকাল। শুভ সকাল ভাইয়া। এত বেলা করে ঘুমালে হবে? অলস ঘুম কাতুরে লোক। কি? আমি ঘুম কাতুরে? আমি সব থেকে ভালো কাজের ছেলে। আমার থেকে ভালো কাজের ছেলে আর কেউ আছে নাকি? আমি কি পারি না? রান্না করতে পারি, ঘর গুছাইতে পারি, ঘর মুছতে পারি, কাপড় ধুইতে পারি। এমন ছেলেদেরই তো মেয়েরা চায়। আর চাকরি বাকরি, ক্যারিয়ার এটা চায় না? চাকরি না পেলে কিভাবে হবে? তবে আপনি যে রান্না করতে পারেন এটা কিন্তু ভাবতেই আমার ভালো লাগে। আমিও তো পারি। আমাকে ভালো লাগে না? কিছু বললেন? না, না কিছু না। আচ্ছা, এখন উঠে ফ্রেশ হয়ে পড়তে বসেন। না না, একটু কথা বলি না? প্রতিদিন সকালে তোমার ঘুম ঘুম জড়ানো কণ্ঠ শুনতে খুব ভালো লাগে। এইসব লক্ষণ কিন্তু ভালো না। রাখেন, ফোন রাখেন। ঠিক আছে, রাখি। আমি তোমার হলের সামনে একটু নিচে নামবে? তোমার জন্য রান্না করে নিয়ে আসছি, খিচুড়ি গরু ভুনা। আমার খুব পছন্দের খাবার। বর্ষাকালে খিচুড়ি আর মাংস না হলে আমার চলেই না। আমি যাই, 5টায় আমার টিউশন আছে। ও মা, এ কি এত তাড়াতাড়ি চলে যাবেন? চলেন ওইদিকে পুকুর পাড়টা একটু বসি। বটতলায় বসবো আরেকদিন। হাতে এত কম সময় নিয়ে আসার কি দরকার ছিল? ঠিক আছে, এরপর থেকে সময় নিয়ে আসবো। গত 3 দিন বৃষ্টির কারণে টিউশনে যেতে পারিনি, আজকে যদি না যাই শেষ। বর্ষার আকাশের কোনো ভরসা নেই। সঙ্গে ছাতা নিয়ে আসেন নাই কেন? দাঁড়ান, এটা নিন। থ্যাংক ইউ। তবে এই ছাতা আর চাবি এই দুটো জিনিস নিয়ে আমি পারি না, কখন কোথায় ফেলে আসি ঠিক নেই। আলা ভোলা। আলাপ হলা? হ্যাঁ, বলতেই পারো। তবে আমি আগে থেকে বলে রাখলাম, এই ছাতা হারিয়ে গেলে আমি কিন্তু ফেরত দিতে পারবো না। হারাবেন না, আমার বিশ্বাস এই ছাতাটা আপনি হারাবেন না। আমারও বিশ্বাস। প্লিজ এই ছাতাটা আমি হারাবো না, যত্নে রাখবো। হ্যালো, আপনি তো অসাধারণ রান্না করতে পারেন। ছেলে মানুষের হাতের এত ভালো রান্না আমি কোনোদিন খাইনি। যতটা বলতেছো ততটাও পারি না। মেসে থাকি তো, বুয়ার হাতের রান্না খেতে হয় প্রতিদিন। তার হাতে তেলবিহীন তরকারি, পানির মতো ডাল, এগুলো খেতে খেতে যখন বিরক্ত লাগে তখন নিজে নিজে একটু রান্না করি। ওই নিজে নিজে রান্না করতে করতে যতটুকু শিখছি সেটাই। কম সংখ্যক মেয়ে এত ভালো রান্না করতে পারে। আপনার বউ অনেক লাকি। একটা কথা বলতে চাই। একটা কেন, তোমার মুখের শত কোটি কথা শুনলেও তোমাকে শোনার আগ্রহ আমার কমবে না। যদি অভয় দেন তাহলে বলি। তৃষ্ণার্ত পথিকের সামনে এক গ্লাস পানি রেখে তার অনুমতির অপেক্ষা করতে নেই। আপনার ভ্রুযুগল অনেক সুন্দর। আমার আজ পর্যন্ত কবিতা, গল্প, উপন্যাসে নারীর চোখের, ঠোঁটের, নাকের, মুখের রূপের বর্ণনা অনেক শুনেছি, কিন্তু এই প্রথমবার ভ্রুর বর্ণনা শুনলাম, তাও বা একজন নারীর না, একজন পুরুষের। আমি কিন্তু মিথ্যা বলছি না, সত্যি বলছি। আর মিথ্যা বলা আমার স্বভাব বিরুদ্ধ। আয়নার সামনে দাঁড়িয়ে নিজের ভ্রুর দিকে তাকিয়ে দেখেছেন কখনো? যদি না তাকান তাহলে আজকে দেখবেন। এভাবে কথা বললে কিন্তু আমি ঠাস করে প্রেমে পড়ে যাব। প্রেমে পড়া বারণ। একটু নিচে আসবা? কেন? আমি তোমার মেসের নিচে। আমার তো বিশ্বাসই হচ্ছে না। নাটক সিনেমার দৃশ্যের মতো মনে হচ্ছে। নাটক সিনেমার দৃশ্য না, এটা বাস্তব। আমি না ভাবতেও পারিনি আপনি সত্যি সত্যি ফুল নিয়ে আসবেন। আমি তো ফান করে বলেছি। তোমার কোনো কথাই আমার কাছে ফান না। তারপর কোথায় যাচ্ছি? গুটি গুটি পায়ে হাঁটতে হাঁটতে ওই বকুলতলা পর্যন্ত। শুধু বকুলতলা পর্যন্তই? এখন তোমার যখন ঘরে ফেরার তারা, তখন এতটুকুই তো অনেক। বেশি করে চাইলে কি চাই? একটা গোধূলি বিকেল, ঝুম বৃষ্টির সন্ধ্যা, মেঘ ডাকছে, বৃষ্টি নামবে এখন। নামুক বৃষ্টি, আসুক ঝড়, আমি তো আছি। যদি ঝড় নামে, তুমি আর আমি ঠাঁই নেবো একটা ফুটপাতে চায়ের দোকানে। তারপর তারপর লেবু দিয়ে কড়া করে 1 কাপ লাল চায়ের উষ্ণতা নিব, আর গল্প জমবে চায়ের চুমুকে। আর বর্ষার এই প্রথম বৃষ্টি হয় তোমার উপহার। কি ব্যাপার, সুসংবাদ দেওয়ার জন্য এখানে কেন? কারণ আমি যে সুসংবাদটা আপনাকে দিতে যাচ্ছি ওটা আপনার জন্য সুসংবাদ নাও হতে পারে। কি সেটা? আমার চাকরি হয়েছে। এটা তো অনেক বড় সুসংবাদ। কিন্তু আমার পোস্টিং তো গ্রামে। পশ্চিম গ্রামে? গ্রামে মানে তুমি এখান থেকে চলে যায়? না, বলছিলাম যে এতদিন যাবত এখানে থেকে পড়াশোনা করে তুমি ওখানে গিয়ে। কারণ আমার পরিবার চায় আমি তাদের কাছাকাছি থেকে চাকরিটা করি, তাই পোস্টিং গ্রামে। পরিবার চায়? কিন্তু আমি চাই আপনার চাকরিটা খুব তাড়াতাড়ি হয়ে যাক। কারণ আপনার চাকরি যত তাড়াতাড়ি হবে বিয়েটাও তত তাড়াতাড়ি হবে। তুমি চলে যাচ্ছ আপু, খারাপ লাগছে। মাঝে মাঝে কল টল দিও, ভুলে যেও না। ভুলবো না। তুইও মাঝে মাঝে ফোন টোন দিস, আমাকে ভুলে যাইস না। আর ঠিকঠাক মতন পড়াশোনা করিস, বেশি ফোন গুতাইস না।
রে এনে মিষ্টি, আরে মিষ্টি খা। কিসের মিষ্টি? তোর চাকরি হয়ে গেছে, তোর চাকরির মিষ্টি। যা ফাইজলামি করিস না। তাহলে জিজ্ঞেস করতেছিস কেন? আজকে কার চাকরির রেজাল্ট দেওয়ার কথা? হয়ে গেছে মামা, আমার চাকরি হয়ে গেছে। তোর চাকরি হয়ে গেছে? বাহ। কিরে, তো ভাঙ্গা পড়িস না, তোরটা হয়ে যাবে, লাইগা থাক। না ঠিক আছে, কি তুই খুশি হস নাই? খুশি তো হয়েছি, কিন্তু এটা তো ফাইনাল পরীক্ষা না। তোর আসল পরীক্ষা কিন্তু এখনো বাকি আছে। রাবেয়াকে গিয়ে তোর তোর ভালোবাসার কথাটা বলতে হবে, তারপর ওকে জয় করে নিয়ে আসতে হবে। কি পারবি না? অবশ্যই পারবো। ম্যাডাম, মাসুক নামের একটা লোক আপনার দেখা করতে আসছে। ওই যে দাঁড়ানো আছে। কেমন আছো? ভালো। আপনি? ভালো, অনেক ভালো। তো স্টুডেন্ট পড়াতে কেমন লাগে? ভালোই, খুব সহজে মিশে যেতে পারি। হ্যাঁ, আমি তো আবার খুব সহজে কারোর সাথে মিশতে পারি না। তাহলে আপনার তো একটা ক্লাস নিতে হবে। ডেফিনেটলি। কখন নেবেন বলেন? ম্যাডাম, রেবু আমার একটা চাকরি হয়েছে, খুব ভালো চাকরি। অভিনন্দন। খুব কাম অ্যান্ড কোয়াইট গ্রামটা, এমন একটা জায়গায় অনায়াসে সারাটা জীবন কাটিয়ে দেওয়া যায়। তোমার মনে আছে, তুমি আমাকে বলেছিলে যত দ্রুত একটা ভালো চাকরি পাবো তত দ্রুতই বিয়েটা হবে। মনে আছে। আমি আসলে মানে আমার এখানে আসার মূল উদ্দেশ্য এবার আসলে বিয়ে করা, বিয়েটা করতে চাই। ভালো তো, আমাদের গ্রামেই করছেন? বাহ। তোমাদের গ্রামেই। তোমাকে? আমাকে? রেবু, আমরা একজন আরেকজনকে চিনি বেশ কয়েক বছর যাবত, কিন্তু পরিচয় সেই প্রথম থেকেই তোমার আমার প্রতি কেয়ার, ভালো লাগা, এগুলা কিন্তু আমি খুব সূক্ষ্মভাবে খেয়াল করতাম। আমারও তোমার প্রতি যে ভালো লাগা বা যত্ন, এগুলোও তো তুমি বুঝতে, তাই না? এই পছন্দটা কিন্তু অনেক আগে থেকেই ছিল। মানে আমি আসলে গত একটা বছর অনেক কষ্ট করেছি, মানে খেয়ে না খেয়ে আমি পড়াশোনা করেছি, আমি চাকরির ইন্টারভিউ দিয়েছি এবং চেষ্টা করেছি একটা ভালো একটা ক্যারিয়ার দাঁড় করাতে এবং স্ট্যাবলিশ হয়ে তোমার সামনে এসে দাঁড়াবো। এবং আজকে আমার কাছে একটা ভালো চাকরি আছে এবং আমি বিয়ের জন্য পুরোপুরি প্রস্তুত। আমি তোমাকে বিয়েটা করতে চাই। রেবু, রেবু, কিছু বলো। দেখেন, আমার মনে হয় আপনার কোনো মিসআন্ডারস্ট্যান্ডিং হচ্ছে। আমি সবসময় আপনাকে আমার গার্জিয়ান হিসেবে দেখেছি, এর বাইরে কোনো ফিলিংস আপনার জন্য আমার নেই, ছিল না। মানে মানে এতদিন তোমার সাথে আমার যা ছিল, এটা মানে তুমি বলছো, মানে তুমি বলতে চাচ্ছ যে আমার প্রতি তোমার এতটুকু ভালোবাসা ছিল না? কিন্তু রেবু, তো আমি তো তোমাকে ভালোবাসি, আমি তোমাকে ভীষণ ভালোবাসি। সব ভালোবাসা পেতে হবে কেন বলেন? না পেয়েও তো ভালোবাসা যায়। আপনি না হয় আমাকে না পেয়েই ভালোবাসলেন। এই না, অনেক দুঃখিত, অনেক লেট হয়ে গেল না। আসলে একটা কাজে আটকে গেছিলাম তো। আসো, চলো যাই, আমরা গেলাম। হ্যাঁ, জীবনে সুখী থাকতে পারবো না ভাইয়া, তোমরা যেটা চাও সেটাই হবে।